নমস্কার বন্ধুরা, সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই। আজ পনিরের একটি নিরামিষ পদ তৈরি করব। এইতে ফুলকপি, আলু, গাজর ইত্যাদি সবজি দিয়ে রান্নাটা করেছি। এটা সম্পূর্ণ নিরামিষ পদ। পনিরের আমরা সাধারণত যেরকম মিষ্টি তরকারি খাই সেরকম নয়, এটা একটু ঝাল হবে, কিন্তু পনির দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই ফুলকপিটা ভেজে নেব। গাজরগুলো এরকম চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি, এবং এই দেখুন পনিরগুলো এরকম একটু কিউবের মতন কেটে নেব। আর আলুগুলো খুব বড় নয়, মাঝারি সাইজের আলুগুলো কেটে নিতে হবে। পরিমাণ মতন সব নেব। এরপর ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিগুলো তুলে রেখে পনিরগুলো প্রথমে ভেজে নেব। পনিরগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু পনিরগুলো শক্ত হলে হবে না। পনিরগুলো যাতে শক্ত না হয় তাই এইরকমভাবে লাল করে ভেজে সেটাকে একটু নুন জলের মধ্যে চুবিয়ে রাখবো, তাহলেই পনিরগুলো আর শক্ত হবে না। দেখুন আমার পনিরগুলো অলমোস্ট হয়ে গেছে। পনিরটা ভাজা হওয়ার পরে এতে একটু প্রথমেই আলুটা সব থেকে শেষে করব। গাজরগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। গাজরগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেলে, বেশ কিছুটা ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে এলে তারপরে এই ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলোর সাইজ অনেক বড় দেখতে লাগছে হয়তো ক্যামেরায়, কিন্তু এতটা বড় নয়। এটা মাঝারি সাইজের আলু, ডুমো ডুমো করে যেরকম আমরা কাটি সেরমভাবে কাটা। এই আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। আলুগুলো একটু সেদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ আমি এটা একটু নাড়ব। গাজরটা হয়ে গেছে, দুটো একসাথে ভালো করে হয়ে গেলে তারপরে এতে একটু নুনটা দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা বলতে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। নুন হলুদটা দিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে। এটা একটু আদা কুচি করে নয়, আদা থেতো করে দেওয়া হয়েছে। আদাটা একটুখানি ক্রাশ করে এটা দিয়েছি। নুন হলুদটা দেওয়ার পর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে এইতে শুকনো লঙ্কা গুঁড়ো কিছুটা দেব, পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দেব। এই লঙ্কা গুঁড়োটা দিয়ে এইবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপরে সম্পূর্ণভাবে আলু আর গাজরটা একেবারে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এতে একটু সামান্য পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সামান্য নেড়ে নিলাম, নিয়ে এবারে এতে একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে আপনাদেরকে আবার দেখাবো। এইবারে ঢাকাটা খুলে এটা ফুটে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে এগুলো। এতে এরপরে পনিরগুলো আর ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এটা ফুলকপি আর পনির যদি একদম প্রথমে দিয়ে দেওয়া যায় তাহলে একেবারে গলে যাবে। ফুলকপিগুলো যাতে গলে না যায়
যাতে তরকারি খাওয়ার সময় ফুলকপিগুলো গোটা গোটাই মোটামুটি পাওয়া যায় এবং পনিরগুলোও যাতে একেবারে নরম না হয়ে যায়, ভেঙে না যায়, তাই জন্য ফুলকপি আর পনিরটা একটু পরে দেওয়া হয়েছে। পনিরটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ভেজে নেওয়ার পর, তাই জন্য অনেক সময় কী হয়, পনির শুধু ভেজে রাখলে পনিরের ওই অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু নুন জলে ভিজিয়ে রাখলে পনিরটা শক্ত হবে না। ফুলকপিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঢাকাটা খুলে পনিরটা দেবো। পনিরটা একেবারে শেষে দেবো। পনিরটা দিয়ে একটু ফোটাবো। দেখুন পনিরগুলো দিয়ে দিচ্ছি, নুন জল থেকে তুলে পনিরগুলো দিয়েছি, ফলে পনিরগুলো খুবই নরম থাকবে। আর পরিমাণ মতো নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম। পনিরগুলো দিয়ে সামান্য নেড়ে কিছুক্ষণ রাখলেই এই তরকারিটা একদম তৈরি হয়ে যাবে। আর চিনিটা একেবারে শেষে দেবো। চিনি এই দেখুন এখন একদম শেষে এসে চিনি দিচ্ছি। প্রথমে চিনি দিলে অনেক বেশি চিনি লাগে, শেষে চিনি দিলে চিনিটার পরিমাণটা একটু কম দিলেও খাবারের স্বাদ চলে আসে, তাই জন্য বেশিরভাগ সময় আমি শেষে চিনি দিই। এই নেড়ে চেড়ে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তরকারিটা একেবারে তৈরি হয়ে যাবে। এটা নিরামিষ তরকারি, সবাই বাড়িতে ট্রাই করবেন, এটা খুবই ভালো খেতে হয়। আমরা যে যে দিনগুলো নিরামিষ খাই সেই দিনগুলোতে এই পনিরের একটা ভ্যারিয়েশন ট্রাই করাই যেতে পারে। আমরা সাধারণত মিষ্টি তরকারি খাই পনিরের, কিন্তু এক্ষেত্রে তরকারিতে মিষ্টিটা অতটা বেশি হবে না, পনিরের একটু ঝাল তরকারি এটা বলা যায়। এটা খুবই ভালো লাগবে খেতে, আপনারা সকলে খাবেন এবং প্লিজ বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।